যদি কোনো কিছু পাওয়ার জন্য আপনাকে মিথ্যে বলতে হয়, প্রতারণা করতে হয় বা চুরি করতে হয়, তাহলে সেটি আশীর্বাদ নয়। যদি অন্য কারোর স্ত্রী বা স্বামীকে পাওয়ার জন্য আপনাকে একটি পরিবার ভাঙতে হয়, তাহলে সেটি আশীর্বাদ নয়। যদি কোনো কিছু অর্জন করতে গিয়ে আপনাকে অন্যদের কষ্ট দিতে হয়, তাহলে সেটি আশীর্বাদ নয়। যদি কোনো কিছু লাভ করার জন্য আপনাকে কাউকে ঠকাতে বা প্রভাবিত করতে হয়, তাহলে সেটিও আশীর্বাদ নয়। নিজেকে বা অন্যদের এই বিশ্বাস করাবেন না যে মন্দ উপায়ে অর্জিত কিছু আশীর্বাদ হতে পারে। ঈশ্বর ন্যায়পরায়ণ। আপনি যা বপন করবেন তাই কাটবেন। পাপের বেতন মৃত্যু। এর মানে এই নয় যে ঈশ্বর ভাঙা পরিস্থিতিকে পুনরুদ্ধার করতে পারেন না। তিনি পারেন, কিন্তু পুনরুদ্ধার করা আর অনুমোদন দেওয়া এক জিনিস নয়। ঈশ্বর কখনো পাপকে আশীর্বাদ করেন না এবং তার অনুগ্রহ কখনো অবাধ্য দাবি করে না। আপনি যদি ঈশ্বরের সত্যিকারের আশীর্বাদ অনুভব করতে চান, তাহলে তার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলুন। তার বাক্য পড়ুন, মেনে চলুন এবং বিশ্বস্ত থাকুন। তার আশীর্বাদ শান্তি নিয়ে আসে, অপরাধবোধ নয়। ধার্মিকতা নিয়ে আসে, আপোষ নয়। এবং জীবন নিয়ে আসে, ধ্বংস নয়। জয় যিশু।